প্রবাসের জীবনটা হলো চোখের অশ্রুপানি জড়ানো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখেন আমাদের বাইরে এখানে 15 জন সদস্য আছি। এই যে একটা ক্যারাঙের মাথা দেখাইতেছি, এটা হলো 2 টন ওজন। এটা এখন শ্রমিকের সাহায্য এটা ফিটিং করতেছি। অনেক কষ্ট করতেছি এটা ফিটিং করার জন্য, এখনও করতে পারি না। সবাই মিলি চেষ্টা করতেছি। এখানে ক্যারাঙের একটু সমস্যা হয়ে গেছে। ইয়ার পর দেখেন এই যে একটা বড় ক্যারাং। এই ক্যারাংটা হলো 500 টন ওজন। আমি পুরাটা ভিডিও দেখাবো আপনাদের মাঝে, দেখার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদের মাঝে পুরাটা দেখানোর জন্য চেষ্টা করবো। এই যে দেখেন আমরা এখানে 15 জন সদস্য আছি। বাঙালি আছি, পাকিস্তানি আছি, ইন্ডিয়ানি আছি। তো আমরা চলে আসলাম আপনাদের মাঝে। পুরাটা ভিডিও দেখবেন আপনারা, আমি দেখানোর জন্য চেষ্টা করবো। এই যে একটা ক্যারাং দেখেন, এই ক্যারাংটা এখন এই বয়লারটা তুলবে। এই যে দেখেন বয়লারটা হাইড হলো। এই যে আমার বাইরে মেলিফে আছে সবগুলা। এখন এই যে বয়লারটা তুলবে, এই বয়লারটা একটা বিমানের মতন 250 টন ওজন। এটা 250 টন ওজন। এই যে ক্যারাঙে তুলবে, এই ক্যারাংটা হলো 500 টন ওজন। এই যে ক্যারাং, এটা দেখেন একটা ক্যারাং, এটা হলো একটা কামানের মতন। ক্যারাঙের মাথাটা দেখেন 500 টন ওজন এটা ক্যারাং। এই যে এখন বয়লারটা তুলব। আমরা প্রবাস জীবনের কত কষ্ট, কত চোখের অশ্রুপানি জ্বরে আমাদের প্রবাসী ভাইদের, অনেকে জানে না। এই যে রেমিডেন্সটা আমাদের বাংলাদেশে যাইতে আছে বা ইন্ডিয়া পাকিস্তান যাইতে আছে, কীভাবে যাইতে আছে অনেকে জানে না। মাথার গাম ফাইয়ে ফালায় উপার্জন করতো, ডলার ইনকাম করতো। এরপরে মনে করেন আমরা কাজ চালিয়ে যাই। এই যে দেখেন আমি এইখানে আজকে 9টা মাস কাজ করতেছি, আরও 6-7 মাস হবে। এই যে দেখুন এখন যে বয়লারটা তুলতে আছে, এখন এখানে 2টা কারাং ফিটিং, একটা পিছনে আছে একটা সামনে আছে। এই যে দেখেন উঠতে আছে। পিছনের যে কারাংটা আছে এটা হলো 2000 টন ওজন ওয়াইট। আর যে এখন যেটা সামনে লাগানো আছে এটা হলো 5000 টন ওজন, 5000 টন ওয়াইট। এই যে এটা 5000 টন ওয়াইট। এই যে মনে করেন একটা মাস আমরা বয়লারটারে কাজ করলাম, করলাম, এখন আজকে তুলতে আছি। এই যে এখন উঠে যাইতে আছে উপরের দিকে। তো সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আমাদের প্রবাসী ভাইদের কষ্ট গাম কিভাবে জড়তে আছে, কিভাবে কাজ করতে আছে, সবাই একটু দেখার জন্য সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো হয়ে থাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখেন আমার বাইরেও ভিডিও করতে আছে এই যে টাঙ্গিটার বয়লারটার। মনে করেন আমরা এখানে 60 ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রা নিয়ে আমরা কাজ করতেছি এখানে, ঠিক আছে? তো করার কিছু নেই, এটা আমাদের নসিবে আছে। আমরা এই যে কষ্ট করি, এই যে শ্রম করি, টাকা ফাটাই, রেমিটেন্স ফাটাই বাংলাদেশে। আমাদের বাংলাদেশি বাইরে, প্রবাসী বাইরে বাংলাদেশে গেলে কত হয়রানি হইতে আছে এয়ারপোর্টে। দয়া করে সবাই একটু এটা নিয়ে করবেন। আমাদের প্রবাসী বাইরে যেন বাংলাদেশ এয়ারপোর্টে যেন হয়রানি যেন না হয়, সবাই একটু সচেতন থাকবেন। তো আমি কি বলবো, আমি চেষ্টা করি আপনাদের মাঝে সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, ভালো বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি। তবে সময় পাই না, আপনাদের মাঝে বিনোদন ভালো দিতে পারি না, আমিও বিনোদন পাই না। তবুও চেষ্টা করি আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য। আমার বাইরে দেখেন সবাই ভিডিও করতেছে। এখন আল্লাহ নামলে উঠে যাবে উপরের দিকে কিছুক্ষণের ভিতরে। এখন এই যে যে বয়লারটা উঠবে, এই বয়লারটা 35 মিটার লম্বা আছে। এই যে আমরা কাজ করি দেখছেন, এইখানে কাজ করতেছি, এটা 52 মিটার হাইট। প্রবাসে তো মিটার ছাড়া কোনো কথা নাই, বুঝছেন? এইখানে তো আমরা মিটার বুঝি, মিটারের তো এখন আমাদের এই বয়লারটা উঠে যাবে আল্লাহ দিলে। এই যে ক্যারাঙে তুলতে আছে, কত দক্ষতা নিয়ে এই যে ক্যারাঙের ড্রাইভারে তুলতে আছে। আবার দেখেন এই যে আমি মেন লিফে আছি, আমার আরেক ভাই আছে মেন লিফে, আমরা 2 জন আছি। এটা এই বয়লারটা উপরে উঠবে, উঠার পরে এই যে এখনও তোলানো, আস্তে আস্তে উঠবে আল্লাহ দিলে। তো আমাদের প্রবাসী ভাইদের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন যেন সবাই ভালো থাকে। 10 বাবা 10 প্রবাসে আইসে
কি করার, এই যে দেখেন আমাদের ব্রয়লারটা উঠে গেছে, এই যে দেখেন এই যে এটার ভিতরে ব্রয়লারটা বসানো হবে। বসানোর পরে দিয়ে ইয়ার পরে মেনলিপ নিয়ে এটা মনে করেন নাট বল্টু লাগানো হবে। নাট বল্টু লাগার পরে এটা আমরা প্রবাসে বলি বড় বড় মেশিন দিয়ে টাইট 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 টাইটার, ঠিক আছে, টাইট দেওয়া হবে। এরপরে মনে করেন এই যে একটা ক্যারাং এখন যেটা পিছনে ছিল এটা সারি দেওয়া হয়েছে। এখন একটা ক্যারাঙে এটা যেটা 5,000 টনি ক্যারাং এটা তুলতে আছে একা, আল্লাহর নাম লো উড়ে যেতে আছে। তো সবাই একটু দোয়া করবেন যেন সুস্থ মতে আমাদের ব্রয়লারটা বসে যেতে পারে। আপনাদের দোয়া, মা বাবা ভালোবাসার দোয়া, ইনশাল্লাহ যেন ইয়ে করতে পারি। এই যে আমার বাইরে এই যে মনে করেন এই যে একটা দুইটা রশি লাগাইছি দুই সাইডে, এটা সেন্টারে রাখার জন্য দেখছেন। এখানে তো মনে করেন এটা হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ নিয়ে কাজ করতে হয় আমরা। এই যে মনে করেন স্ট্রাকচারের কাজ বলতে লোহা অলঙ্কারের কাজ, এটা অনেক হিসাব কিতাব করে কাজ করতো। তো কী করবো, ফ্যাটের দায়ে করতে হয়, করার কিছু নাই। মনে করেন পুরো মাস কাজ করে যদি মাস যদি বেতন না পাই তাইলে মনে অনেক কষ্ট থাকে। এরম দিন যায় অনেক মাসে আমরা চা খাবার টাকা থাকে না, মালিককে বললে টাকা দেওয়ার জন্য মালিকেরা আরও উল্টা জাটকি মারে আমাদেরকে। আমাদের টাকা দিয়ে এরা ফুসফাস করতে পারে আর আমরা খানার টাকা পাই না। তো আমাদের ভিডিওটা যদি ভালো থাকে সবাই একটু শেয়ার করে দিবেন।